আজ মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। মাসের বেতন দেয় না, ঈদের আগ পর্যন্ত মানে আমরা বাড়িতে টাকা পয়সা দিতে পারি না, আমরা এনে থাই মনে করেন ভাড়া। 300 টাকা দাবি আমাদের 120 টাকায় চলে না। আমাদের বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট, বাচ্চাদের তো লেখাপড়া করাইতেই হবে। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আর এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে শ্রমিকদের অধিকার আদায়ের দিন। কিন্তু অধিকার কি হাসিল হলো? বিশেষ করে বাংলাদেশের কথাটাই কেন বললাম তার তথ্য প্রমাণ হাতে রেখেই আমাদের আজকের ভিডিও। কিন্তু তার আগে আসল গল্পটা জানা খুব দরকার। গল্পের শুরু তখন থেকে যখন শ্রমিকের ঘামকে পুঁজি করে মিল কারখানার চাকা ঘোরানো শুরু হয়। সময়কাল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 19 শতাব্দীর আগে কারখানা শ্রমিকদের দৈনিক 10-12 ঘন্টা কাজ করতে হতো, কোনো ক্ষেত্রে তার চাইতেও বেশি। কিন্তু কাজের অনুপাতে পারিশ্রমিক ছিল খুবই অল্প, যা তাদের জীবন ধারণের জন্য একেবারেই কম। একটা পর্যায়ে শ্রমিক পক্ষ ক্ষুব্ধ হতে থাকে এবং সেটা আন্দোলনের রূপ নেয়। 1884 সালে আমেরিকার শিকাগো শহরে একদল শ্রমিক দৈনিক 8 ঘন্টা কর্মসময় নির্ধারণের দাবি জানায়। এ দাবি পূরণের সময় হিসেবে একই বছরের 1 মেকে নির্ধারণ করা হয়, কিন্তু কারখানা মালিকরা তাদের দাবি কানে তোলেনি। যার ফলে 1886 সালের 4 মে শিকাগোর হে মার্কেট নামক স্থানে আরেক দফা আন্দোলন গড়ে তোলে শ্রমিকরা। এই দিন পুলিশের গুলিতে নিহত হয় প্রায় 10 থেকে 12 জন শ্রমিক। এরপর ঘটে আরো অনেক ঘটনা, জেল, ফাঁসি, এমনকি আরো অনেক ষড়যন্ত্র। এরপর 1990 সাল থেকে 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় বিশ্বের বহু দেশে। আজকের দুনিয়ায় 1 মেকে পালনকারী দেশ হিসেবে বাংলাদেশ অন্যতম। সকাল সকাল র্যালি হয়, ছুটির ঘোষণা হয়, মিছিল, মিটিং, সভা, বক্তৃতা সব হয়। কিন্তু শ্রমিকের জীবনের উন্নয়ন কতটা হয়? 3 বেলা ভাত কতজন খায়? সময় মতো বেতন কতজন পায়? কাজের তুলনায় কতটুকুই বা মজুরি পায় তারা? সেই সব গার্মেন্টস, চা, দিনমজুর আর শ্রমজীবী মানুষের চাপা কান্নার উপর আমাদের আজকের ভিডিও দুনিয়ার মজদুর। আসিয়াছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শোধিতে হইবে ঋণ। ভিডিওর এই কনটেক্সটটাকে বুঝতে 21 শতকের বর্তমান দুনিয়াকে ছোট্ট একটু বুঝতে হবে। ধরুন 1000 সালের দিকে কেউ একজন হঠাৎ ঘুমিয়ে পড়ল, আর 500 বছর পর ঘুম থেকে উঠে দেখলো কলম্বাস আমেরিকা আবিষ্কারের উদ্দেশ্যে জাহাজ নিয়ে রওনা হচ্ছে। দুনিয়াটা তার কাছে খুব বেশি অপরিচিত মনে হবে না। কিন্তু 15 শতাব্দীতে যদি কলম্বাস হঠাৎ ঘুমিয়ে পড়তেন আর 21 শতকে এসে আইফোনের রিংটোনে তার ঘুম ভাঙত, সে কি এই দুনিয়াটা চিনতে পারত? সে হয়তো ভাবতো এটা কি জান্নাত নাকি জাহান্নাম। খুব সহজে বললে তার কাছে দুনিয়াটা এতটাই পাল্টে যেত যেন সেটাকে আর দুনিয়ায় মনে হতো না। কথাগুলো এ কারণেই বললাম কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে উন্নয়ন ঠিকই হয়েছে, কিন্তু আমাদের দেশের শ্রমিকরা আজও মানবেতর জীবনযাপন করে। 1 এপ্রিল 2024, ঈদ সামনে বেতন বোনাস না দেওয়ায় গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। কারখানাটিতে প্রায় 8000 শ্রমিক কাজ করেন। ফেব্রুয়ারি থেকে যাদের বেতন বকেয়া রয়েছে তাদের মধ্যে অনেক শারীরিক প্রতিবন্ধীও আছেন। এছাড়া বেতনের বাইরে তাদের ছুটির টাকা ও ঈদের ভাতাও দেওয়া হয়নি এখনো। এদিকে কারখানা প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বলেন, শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস পাবেন, বেতনের ঘোষণাও দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বেতন বাকি কেন থাকবে? বাংলাদেশ তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সারা দুনিয়ায় দ্বিতীয়। দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো সবচেয়ে বেশি এক্সপোর্ট আর্নিং করে, 83%। 2019-20 প্রায় $28 বিলিয়ন কাপড় এক্সপোর্ট করেছে তারা। তাহলে এত টাকা কার পেটে গেল? 3-4 মাসের সামান্য বেতন দিতে পারছে না তারা। গরিবের টাকা মেরে কার পকেট ভারী হচ্ছে? আজকের দিনে বাংলাদেশের একজন গার্মেন্টস ওয়ার্কারের ন্যূনতম বেতন $113। বাকি দুনিয়ার সাথে তুলনা করলে এই সেক্টরে প্রথম স্থানে থাকা চায়নার একজন শ্রমিকের ইনকাম $303, 3-এ থাকা ভিয়েতনামের $170, 4-এ থাকা ভারতের $171, এমনকি 6-এ থাকা ইন্দোনেশিয়ার $283। সেখানে 2-এ থাকা বাংলাদেশের মাত্র $113, তাও আবার ওভারটাইম সহ। চিন্তা করা যায়। এমনকি এশিয়া প্যাসিফিক রিজিয়নে সব সেক্টর মিলিয়ে বাংলাদেশের শ্রমিকদের মাসিক মজুরি সবচেয়ে কম। সেদিক থেকে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানও এই লিস্টে সবার উপরের দিকে। ন্যূনতম মজুরি $491। আফগানিস্তানের মতো কাঠমোল্লার দেশে $306 আর বাংলাদেশের মাত্র $48। এবার বলুন 5000 টাকায় 1 মাস কিভাবে যায়? জীবনযাপনের মান কোন অবস্থায় গেলে মাত্র 5000 টাকায় পরিবার চালানো সম্ভব? 5000 টাকা সে তো অনেক। একজন চা শ্রমিকের ইনকাম এর থেকেও কম। দিনে মাত্র
170 টাকা। সেটা নির্ধারণ করতেও রাজপথে করতে হয়েছে আন্দোলন। শুধুই কি বেতনের কারসাজি? বিশ্ব ইতিহাসে সবচেয়ে বেশি শোষণের শিকার হয়তো তারাই। লালচান চা বাগানের নারী শ্রমিক চৈতালি বাউরি জানান, চা গাছ যেমন বাড়তে দেওয়া হয় না, তেমনি চা শ্রমিকের জীবনটাও ছেঁটে দেওয়া হয়েছে। লেবার লাইনের 222 বর্গফুটের একটা কুঁড়ে ঘরে বন্দি তাদের জীবন। এই চা শ্রমিকদের শর্ত জুড়ে দেওয়া হয়েছে, কেউ যদি চা বাগানে কাজ করতে চায় তাকে বাগান এলাকার ভেতরের কোয়ার্টারে থাকতে হবে, আর পরবর্তী প্রজন্মকেও চা বাগানে কাজে লাগাতে হবে। এভাবেই চলছে ব্রিটিশ আমল থেকে। এও কি কোনো শ্রমিকের, এমনকি মানুষের জীবন হতে পারে? 5 স্টার হোটেলে হাজার হাজার টাকায় চা বিক্রি হয়, আর যারা এই চা বাগানে কাজ করে তারা দিনে ইনকাম করে মাত্র 170 টাকা। আর প্রবাসী ভাইদের কথা নাই বা বললাম, দালালের মারপ্যাচে আর বুর্জোয়াদের তীব্র শোষণে তাদের জীবন কেমনটা যায় সেটা হয়তো অনেকেই জানেন, এমনকি আলাদা একটি ভিডিও বানানো সম্ভব। শুধু বলতে চাই, র্যালি আর মিটিং মিছিল করে দাবি আদায় কি আদৌ সম্ভব, নাকি দেশের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া প্রয়োজন? 1884 সাল থেকে যেই অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলনের শুরু, তা শুধু ছুটির দিন ঘোষণা করেই কি মেটানো সম্ভব? দেশ হয়তো এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু একটা শ্রেণীকে একেবারে ছেড়ে দিয়ে কখনোই আগানো সম্ভব না। যে বা যারা শ্রমিকের রুটি রুজি মেরে পকেট ভারী করছে, দামি দামি গাড়িতে চড়ছে, দালান কোঠা করছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। আসিয়াছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ।